সৌম্য @11 এ আপনাদের সকলকে স্বাগত। আজ আমার কাছে ৩ টে আপডেটস আছে। আজকের এক করে আপডেটস গুলো জেনে নেওয়া যাক। বেসিক্যালি ১ম যেটা আপডেট এবং এটা কিন্তু একটা চিরাচরিত স্বভাবে হয়েই আসছে। রঞ্জি ট্রফিতে ফেলিয়ার। রঞ্জি ট্রফিতে ১ম ফেল করল রোহিত শর্মা, তারপর ফেল করল যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, শ্রেয়াস আইয়ার সকলে মুম্বাই টিমে। তারপরে আমরা বিরাট কোহলিকে দেখতে পেলাম। গতকালের আগের দিন ফেল করল রেলওয়েজের এগেইনস্টে দিল্লিরও। আজকে ইন্ডিয়া টিমের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার যাকে কিনা নাম্বার ৫ এ খেলানো হলো ১ম এ টিমে জায়গা বানিয়ে রাখবার জন্য। তারপর বর্ডার গাভাস্কার ট্রফিতে ওপেনিং এ খেলানো হলো এবং সে ভালো পারফর্মও করল। কর্ণাটকার হয়ে রাহুল দুটো ইনিংসেই হরিয়ানার বিরুদ্ধে ফ্লপ। কারণ যদি আমি তার ফার্স্ট ইনিংস দেখি, হরিয়ানার বিরুদ্ধে সে ফার্স্ট ইনিংসে ৩৭ বলে মাত্র ২৬ রান করেছে এবং আনসুন কম্বোজের বলে আউট হয়ে গেছে। এবং যদি আমরা সেকেন্ড ইনিংসে দেখি, সেকেন্ড ইনিংসে সে স্টার্ট পেয়েছে কিন্তু 67 বলে 43 রানস করে সে অনুজ হীরা ঠাকরালের বলে কিন্তু বোল্ড হয়ে গেছে। তো এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে রাহুল কিন্তু বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো নয়। রোহিত শর্মাও যদি সেকেন্ড ইনিংসে স্টার্ট পেয়েছিল কিন্তু কমপ্লিট করতে পারেনি। বিরাট কোহলি তো স্টার্ট পায়নি একদম বলতে পারি। কিন্তু রাহুল স্টার্ট পাচ্ছে কিন্তু ইনিংসটাকে বড় করতে পারছে না। এটা কিন্তু তার একটা সবসময় অভ্যেস আমরা কিন্তু দেখেছি। সে যতটা এফিশিয়েন্টলি মানে একটা প্রেশারে চলে আসে না তখন কিন্তু তার পক্ষে সম্ভব হয় না যে সে ইনিংসটাকে বড় করবে, ইনিংসটাকে লেন্দি করবে এবং একটা পেশেন্স লেভেল। রাহুল কিন্তু ডিফেন্সিভ টেকনিক তার যথেষ্ট ভালো। এটা নিয়ে কিন্তু কোন রকম সম মানে দ্বিমত হতে পারে না কারোর। কারণ রাহুলের যে ডিফেন্সিভ টেকনিক বা টেকনিক্যালি যদি আমরা আলোচনা করি রাহুলের কিন্তু ভালো। বাট সামহাউ সে খুব বেশি প্রেশার নিয়ে ফেলে। যার জন্য তার কিন্তু স্টার্ট পেল ওয়ার্ল্ড কাপ ফাইনাল আপনাদের মনে থাকবে। সে কিন্তু মিডল অফ দ্য পিচ ছিল অনেকক্ষণ। অন্যান্য প্লেয়াররা কিন্তু ছিল না। কিন্তু সে মানে কি বলবো এক্সট্রা অর্ডিনারি খেলে ইনিংসটা বার করতে পারেন। এখানেই ফেঁসে গেছে। এরকমই ব্যাপার। তো রাহুলের জন্য আশা করব সে পরবর্তী যদি কোনো ঘরোয়া ম্যাচ খেলে সেগুলোতে আ ভালো পারফর্ম করবে। আর সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার থেকে কিন্তু আমরা বেটার পারফরম্যান্স এক্সপেক্ট করছি। এর পরবর্তী আপডেটটা যদি বলি, হোস্ট আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট পাকিস্তান নিজেদের স্কোয়াড কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। তারা বিলেটেড অ্যানাউন্স করেছে। এখন দেখবার বিষয় তাদের যে আমাদের যে গ্রাউন্ড গুলো আছে সেই গ্রাউন্ড গুলো কতদিনে কমপ্লিট হয় এবং কতদিনে তারা ডেডলাইনটা ম্যাচ করতে পারে। বাট তারা স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে। ক্যাপ্টেন থাকছে মোহাম্মদ রিজওয়ান, যাকে কিন্তু নতুন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এবং তার ক্যাপ্টেন্সিতে আসার পরে পাকিস্তান টিমের যদি ফলাফল আমরা দেখি যথেষ্ট ভালো কিন্তু সেটা। এবার যদি আমরা টিমটা নিয়ে আলোচনা করি সেটা হলো ব্যাটিং এ তারা অ্যানাউন্স করেছে বাবর আজম, ফখর জামান, কামরান ঘুলাম যে কিনা রিসেন্টলি ইংল্যান্ড সিরিজ থেকে খুব উঠেছে এবং সদ শাকিল আর তায়াব তাহির। উইকেট কিপার দুজন মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন আর উসমান খান। উসমান খান কিন্তু পাকিস্তান টিম বলেই উসমান খান কিন্তু ভালো প্লেয়ার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু মোহাম্মদ রিজওয়ান যেহেতু ক্যাপ্টেন তার সাথে কি উসমান খান চান্স পায় সেটাও কিন্তু দেখতে হবে। অলরাউন্ডারের মধ্যে সালমান আলী আগা, সালমান আলী ভাইস ক্যাপ্টেন আছে এবং ফাহিম আশরাফ, খুসদিল শাহ এই দুজনকে অলরাউন্ডার সিলেক্ট করা হয়েছে এবং বোলারের মধ্যে আবরার আহমেদ, হারিস রফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি। এই ৫টা বোলারকে কিন্তু নেওয়া হয়েছে। নাসিম, শাহিন আর হারিসই যতদূর আমার মনে হচ্ছে যে স্টার্টিং করবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তো বেস্ট অফ লাক ফর দ্য টিম পাকিস্তান। কিন্তু আমার মনে হয় ইন্ডিয়ার বিরুদ্ধে তারা জিততে পারবে না। কিন্তু ইন্ডিয়াকে তো আমরা অফিসিয়াল ফাদার বলি পাকিস্তানের। সো এটুকু এক্সপেক্ট করাই যায় যে ইন্ডিয়া অন্তত পাকিস্তানকে হারিয়ে দিতে পারবে। বাট পাকিস্তানের যা রেজাল্ট, পাকিস্তানের যা কারেন্টলি চলছে, পাকিস্তানও কিন্তু ডেঞ্জারাস টিম। হালকায় নিলে কিন্তু চলবে না পাকিস্তানকে। এবং আজকের যদি আমি থার্ড এবং আমাদের যেটা লাস্ট আপডেট আছে সেটাতে যদি আমি আসি, সেটা হলো গতকালের যে ম্যাচটা ছিল সেটা নিয়ে। গতকালের যে ম্যাচটা হয়েছে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া, 4th টি-20 ম্যাচ, সেখানে কনকাশন সাব নেওয়া হয়েছিল। কনকাশনের জন্য সাবস্টিটিউট প্লেয়ার নেওয়া হয়েছিল। এবার ইন্ডিয়া টিমের হয়ে শিবম দুবে ব্যাটিং করেছে। খুব ভালো ব্যাটিং করেছে এবং লাস্ট ওভারে গিয়ে তার মাথায় একটা বল লাগে। কিন্তু আমার মনে হয় না সেটা এমন কিছু সিরিয়াস ছিল। যদিও ডক্টর আসে, এখন এটা রুলস হয়ে গেছে যে মাথায় যদি বল লাগে তাহলে ডক্টর একটা রেগুলার চেকআপ করতে আসবে গ্রাউন্ডে। সেটা করেছে এবং যখন তারপর ইন্ডিয়া টিম ইনিংস ব্রেক হয়, উঠে যায়। তারপর যখন সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া নামে তখন তারা আম্পায়ার আর ম্যাচ রেফারির কাছে কনকাশন সাব চায়। যেটার নিয়ম আছে সাবস্টিটিউট নিতে পারো। যদি কনকাশন হয় তবে তুমি লাইক টু লাইক সাবস্টিটিউটই নিতে পারো। তো আমি জানি না ম্যাচ রেফারি বা আম্পায়ার কিভাবে এটা অ্যাপ্রুভ করেছে। কারণ কালকের যখন কনকাশন সাব চাওয়া হয় তারা কিন্তু আ শিবম দুবের কনকাশন সাব হিসাবে হার্ষিত রানাকে নামায়। এবার ইন্ডিয়া টিম, এটা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু বলতেই হবে। টিম ইন্ডিয়া কিন্তু কন্টিনিউয়াস বেসিস একটা টিম খেলাচ্ছে এই টি-20 সিরিজটাতে, যেখানে তারা একটা ফাস্ট বোলার নিয়ে খেলছে। একটাই ফাস্ট বোলার। এবার এই একটা ফাস্ট বোলারের একটা
ডিসঅ্যাডভান্টেজ হলো তুমি সেকেন্ড কোনো অপশন পাবে না ফার্স্ট বোলিং। আর্শদীপ সিং আছে ফার্স্ট বোলার, কিন্তু সেকেন্ড তুমি কোনো অপশন পাচ্ছ না। বা মোহাম্মদ শামি যে ম্যাচটায় খেললো সেই ম্যাচটা আর্শদীপ খেলে, তো সেকেন্ড অপশন পাচ্ছ না। তো সেই জায়গাটা ক্যাটার করার জন্যই কিন্তু বেসিক্যালি একে নামানো হয়, হর্ষিত রানাকে নামায়, যে দুটো ফাস্ট বোলার থাকবে। হর্ষিত রানাই 3টে উইকেট নিয়ে কিন্তু ম্যাচের মোড়টা ঘুরিয়ে দেয়। এবং এখানে ইংল্যান্ডের মিডিয়া, ইংল্যান্ডের এক্স প্লেয়াররা কিন্তু লেগে পড়েছে। ইন্ডিয়াও কিছু কিছু মানুষ ক্রিটিসাইজ করছে। তো আমি বলি টিম ইন্ডিয়ায় ক্রিটিসাইজ করার আগে রুল বুক আর ম্যাচ রেফারি আম্পায়ারদেরকেও বলা উচিত, কারণ তারাই অ্যাপ্রুভ করেছে আলটিমেট। ইন্ডিয়া মন মর্জিত করতে পারবে না যদি না সেখান থেকে অ্যাপ্রুভালটা আসে। তো অ্যাপ্রুভাল এসছে, তাই এটা হয়েছে। তো এটা নিয়ে বেশি কিছু বলার নেই। তবে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট কখনোই ছিল না শিবম দুবের, হর্ষিত রানা কখনোই ছিল না। ইন্ডিয়া এর থেকে বেটার হতো যদি দুটো ফাস্ট বোলার খেলাতো, এমনি ম্যাচটা জিতে যেত। তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর সৌম্য@11 দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।